এইবার আমার জবাবদানের পালা। খুব সুন্দর প্রশ্ন হয়েছে, আসরখানাও খুব সুন্দর। অনেকদিন পর আপনাদের মধ্যে এলাম, দীর্ঘদিনের পরিচয় আপনাদের সাথে। সে মদন কাকা কই? ও, এই যে মদন কাকা, সেই শ্রীকৃষ্ণপুর চরে হয়েছিল বহুদিন আগে দেখা। আমার আরো মূল্যবাবুর গান ছিল প্রায় 15-16 বছর আগে। উনি আর একজন এখান থেকে দুজন মিলে আমাকে ঈশ্বরনালের চরে প্রথম পূজায়, লক্ষ্মী পুজো না মনসা পুজোয় নিয়ে আসা হয়েছিল। তারপরে বহুবার আপনাদের মধ্যে এসেছি, সেই করোনার পরে আর এই প্রথম এলাম। করোনার করুণায় কত যে পড়েছি সমস্যায়, তা তোর বলা যায় না। আবার যাই হোক, এসে দেখে খুব ভালো লাগছে। মদন কাকুর মতন একজন সরল সহজ মানুষ সত্যি পাওয়া খুব মুশকিল। তাই বলে আপনারা রাগ করবেন না যে আমাদের ভালো বলছে না, খালি মদন মদন করছে। আসলে সবাই আপনারা ভালো। বেশিরভাগই আমাদের মধ্যে যারা সাধারণ গৃহবাসী, যারা কর্মজীবী, তারা বেশিরভাগ মানুষ ভালো। ওই টুপিটা কি গন্ডগোল, এটা ওটা একটু মানুষের মধ্যে থাকে। যাই হোক, আসল খুব সুন্দর হয়েছে। কাকার কি সমস্যা হয়েছে আমাকে বল। এটা বাড়বে, ভিতরে বাড়বে। কেন এই বেষ্টনে গন্ডগোল হয়েছে। 40 বেজ আর 60 টোন দেবে। হ্যালো, বাহ, এইবার ঠিক আছে। কিন্তু এটা থাকে কেন? থাকে। আর তোমাদের সব ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, এই মাস্টার মশাইটা দেখো। হ্যালো, হ্যালো, হ্যালো। আর তোমারটা দেখো, একটু খোলা হবে। হ্যালো, 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 হ্যালো। সবাই করে হ্যালো। বোঝা যাচ্ছে কি ভালো? যদি ভালো বোঝা যায় তাহলেই সব ভালো। না, এখন আমারটা ছড়াচ্ছে বেশি। বেসটা একটু 40 হবে। হ্যাঁ, বেস মানে কথাটা বেশি মোটা হয়ে যাচ্ছে। একটু টাইট করো তো। হ্যালো, হ্যালো। এই তো, এই তো, আগের চাইতে কত ভালো। এরকম থাকে যেন, আর উল্টো পাল্টা যেন না হয়। অবশ্য মেশিনারি জিনিস তো অনেক সময় ভোল্টেজের জন্য, কিন্তু শীতের সময় তো ভোল্টেজ আমাদের কম হয়, গরমের সময় খুব বেশি। আসুন একটা প্রেম ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করি। জয় জয় শান্তি হরি চাঁদে গুরু চাঁদে গোপাল চাঁদে উমার চাঁদে প্রেমানন্দে হরি হরি বল হরি তবে একটা কথা কি জানেন, মানুষ যেটাকে বিশ্বাস করে, যেটাকে মানে, যাকে ভালোবাসে, তার মধ্যে থেকে তার মনটাকে বিষিয়ে দেওয়া যায় সহজে। আজকে ধর্মের নামে অধর্ম মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভালো ভালো কথা বলে মানুষের ক্ষতি করা হচ্ছে। মানুষকে আপন বলে আরো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। মানুষকে সরাসরি যদি বলা হয় কিছু, তাহলে মানুষ কিন্তু সেটা গ্রহণ করে। কিন্তু আমি যদি আপনাকে ভালোবেসে আপনার ক্ষতি করি, তাহলে আপনি তাড়াতাড়ি ধরতে পারবেন। তাই ভালো ভালো কথার মধ্যে দিয়ে মানুষের মনে অন্ধবিশ্বাস, কুসংস্কার, ব্যভিচার প্রবেশ করিয়ে দিয়ে মানুষের জীবনটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।
আজকে মানুষ সত্য কি আর মিথ্যা কি এটাকে খুঁজে বের করতে পারে না। কেন পারে না? দার্শনিকরা বলছেন যে মিথ্যা বলা পাপ, যদি কেউ মিথ্যে কথা বলে সেটা পাপ, কিন্তু সত্য মিথ্যা মিলিয়ে বলা মহাপাপ। একটু সত্য আর একটা মিথ্যে গুলিয়ে বলে দিলাম, সেটা হচ্ছে মহাপাপ। কারণ মিথ্যে জিনিস হলে দুদিন পরে ধরা পড়বে, সে বুঝে যাবে এটা মিথ্যা। আর সত্য মিথ্যা গুলিয়ে বললে সে বিচার করে বের করতে পারবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তার জীবনটাই বৃথা হয়ে যাবে বেশিরভাগ সাধারণ মানুষের। তাই আমাদের মধ্যে কিছু কৌশলী মানুষ, যারা এই সমাজটাকে দূষণ করবার জন্য, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে না পারে, মানুষ যাতে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে না পারে, মানুষ যাতে চরিত্রবান না হয়, মানুষ যাতে মানুষ হিসেবে জগতে প্রতিষ্ঠা লাভ করতে না পারে, তার জন্য ঘুরে ঘুরে ভালো ভালো কথার মধ্যে দিয়ে বিষ প্রয়োগ করে মানব সমাজটাকে আজকে দেখুন বিষিয়ে তুলেছে। আজকে একজন মানুষ আর একজন মানুষকে বিশ্বাস করতে পারে না, পারে কেন? আমাদের তো উচিত ছিল একজন মানুষকে আর একজন মানুষের অন্ধের মতন বিশ্বাস করা। বিশ্বাস না থাকলে সমাজে মানুষ বাঁচতে পারে পারে না। দেখুন, একটা শিশু যখন জন্ম নেয়, সেই শিশুটি কি খাবে, কোথায় থাকবে, কিভাবে বাঁচবে সে কিছু জানে? তাহলে তাকে মানুষ করে, সে কিন্তু নির্ভরশীল, স্বনির্ভরশীল নয়, পরনির্ভরশীল। কিন্তু সে যখন বড় হবে তখন কি আর সেভাবে অন্যের উপরে নির্ভর করে থাকলে সে বাঁচতে পারবে? পারবে না। আমাদের সমাজটাকে এইভাবে বিষিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে খাঁটি কথা শুনলে, খাঁটি জিনিস অনেক সময় কঠিন হয়। আপনি ফাঁকা জায়গায় ঘুষি মারেন, দেখবেন আপনার লাগবে না, কিন্তু একটা খুঁটিতে দেওয়ালে ঘুষি মারলে লাগবে। এটা বাস্তব। আর এটা হচ্ছে বাবের ঘরে ছুরি মারা বলে। হ্যাঁ, কাকু সামনে আসেন, আপনারা গোসাইদার সামনে আসেন, পিছনে কেন থাকবে? আমি সত্যি সত্যি কল্পনা করতে পারিনি যে আজকে এখানে এসে কিরণ কাকুর দেখা পাবো। তারপরে বীরেন কাকু এসছেন বহুদিন আগে। আসলে সামনে আসো কি? না না, সামনে আসো। না না, গরম করবো, ওখানে গরম করো। তোমরা তো এক এক জায়গায় গিয়ে সব প্রতিষ্ঠা করে তারপর আর এক জায়গায় যাও, তোমরা গরম করিস, আর একজন বসবে, এই জায়গায় এসে গরম করো। তোমার গরম করা জায়গায় আর একজন বসুক, সে একটু আরাম পাক, তুমি এই জায়গাটা গরম করো। হরি বল। এই কাকুকে ওইদিকে ফিরে তাকাও, আর দাঁড়িয়ে তাকাও না ওইদিকে। হরি বল। চেনেন তো নাকি? এনি একটা যা কাজ করেছে, গুরুচাঁদ ঠাকুরের কথা পরে বলি। কোথায়, বীরভূম না বাঁকুড়া? বাঁকুড়া। এই দেশে আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, মাহাতো, তাই তো? সেইখানে এখনো পর্যন্ত তাদের ওখানে যে পীঠ আছে না, ওই যে মন্দির থাকে, সেই মন্দিরে সেই সাঁওতাল, মুন্ডা, এই দেশি আদিবাসী, তাদের সেই মন্দিরের এরিয়ায় ঢুকতে দেয় না। তারা এখনো পর্যন্ত। এবং কোন ব্রাহ্মণ কায়স্থ তাদের হাতের জল খায় না, তাদের সই না, তাদের ছায়া মানায় না, এই পশ্চিমবঙ্গে। এই কাকু যখন ওখানে কোন ক্ষেত্র দিয়ে গেছেন, আমি অল্পের মধ্যে বলি, ওরা সবাই এনাকে দেখতে তো বাউনের চাইতেও ভালো, তাই না? অনেক তো কানা বাউন আছে, খোড়া বাউন আছে। এনার চেহারা দেখলে যদি এক গাছ সুতো গলায় বাঁধে, নরেন্দ্র মোদী এসে প্রণাম করবে, বড় বাউন বলে। সেরকম দেখতে না, এত সুন্দর চেহারা। যখন তাদের ঘরে গেছে, বলছে মা এক গ্লাস জল দাও। বলছে তুমি আমাদের হাতে দিলে খাবে? বলছে সে কি, তোদের হাতে খাবো না কেন? বলছে না, তোমার মতন কোন ভদ্র মানুষ, কোন সাধু এসে তো আমাদের হাতে জল খায় না। বলছে না না, তোদের হাতে জল খাবো, তোরা রান্না করে দিলে তোদের হাতের ভাত খাবো, তোদের ঘরে খাবো। যেই বলেছে, সমস্ত গ্রামকে গ্রাম, হাজার হাজার আদিবাসীরা এসে যখন এনাকে প্রণাম করতে গেছে, এও যখন জড়িয়ে ধরছে, তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। কোন পুরোহিতরা তাদের সই না এখনো পর্যন্ত। এই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া,
সারা পৃথিবীতে সবকিছু চলছে, আর এখানকার যারা আদিবাসী ভারতবর্ষকে যারা তৈরি করেছে তাদেরকে এখনো ঘৃণা করে। তাদের পড়ায় স্কুল নেই। বাবাজি বলছে তোরা স্কুলে যাস না, বলছে স্কুলে গিয়ে কি হবে? রাস্তা নেই, রাস্তা বানাতে দেয় না। কেন? রাস্তা বানালে কেউ কেউ এসে বলতে দেয় রাস্তা বানাতে দিস না তোরা, তাহলে পুলিশ ঢুকবে, তোরা যে হারিয়ে খাস মদ খাস তোদের পুলিশে ধরে নিয়ে যাবে। কি বুদ্ধি শোনে। এই বাবু গিয়ে সেখানে প্রথম একটা পাঠশালা করেছে, সেখানে মতুয়া আশ্রম করেছে। সেখান থেকে হাজার হাজার মানুষ এই ঠাকুরনগরের মেলায় এসে যখন এইরকম সাধারণ ভক্তদের সাথে মিশে হরিনাম করেছে, আজকে তারা নতুন জীবন ফিরে পেয়েছে। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। এখনো পর্যন্ত ওনার সাথে যান। আমি সেদিন থেকে ওই কথা শোনার পর একটু আলাদা চোখে কাকুকে দেখি, কারণ আমাদের মধ্যে ভদ্র মানুষের মধ্যে গিয়ে তো ভালো কথা বলা লোক অনেক। এখনো যারা লাঞ্ছিত বঞ্চিত শিক্ষাহীন দীক্ষাহীন সমাজে অপান্তেও, তাদের ঘরে ঘরে গিয়ে এইভাবে সংস্কার করা, এটাই হচ্ছে বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আসল ধারা। আর এই হচ্ছে সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের চারা, মণি গোসাইয়ের চারা। দুঃখের বিষয় আবার গর্বের বিষয়, আমিও এদের বংশের একজন, এই জন্য আমার গর্ব হয়। মণি গোসাই আমার দাদু ছিলেন, আর এই যে দুই কাকু দেখেন এনাদের বড়দা, তিনি আমার গুরু প্রমথ কান্তিলাল মহাশয়। দাদু আমাকেও খুব ভালোবাসতেন। প্রথম দাদুর আশ্রমে মেলা হয়ে গেছে, কাকু এসছেন, আমি আর লিটন সরকার আমার সাথে এখানে এসছেন, আর লিটন সরকার কানগাইতে দুজন দেখা করতে গেছে। লোকজন চলে যাচ্ছে, মনে দাদু ডাকে কোথায় যাস তোরা, কবি গান হবে। কিচ্ছু নেই, দুটো তিনটে মাইক্রোফোন, ঘর দিয়ে একটা নাল বের করলো, সব নিজে নিজে এসে পাখি হয়ে গান হবে। কে গান হবে? কেন? ওই সরকার আছে। কিরণ কাকুকে দেখিয়ে দিলেন। আমি প্রশ্ন করলাম, কিরণ কাকু জবাব দিলেন। অসাধারণ গান হলো। সমস্ত আশ্রমে কোথা থেকে লোকজন চলে গেছিল সব এসে ভর্তি হয়ে গেল। রাত 2-2:30 পর্যন্ত গান হলো। এই হচ্ছে জীবন। তখন আমরা একেবারে ছোট, সে 25 বছর আগে কথা বলছি। তো সেই জায়গা থেকে আজকের কথা তো দূরের কথা, আজকে এই যে আমাদের মধ্যে শিক্ষা দীক্ষা, এগুলো যদি হরিচাঁদ গুরুচাঁদ না করতেন, এখনো আমাদের মানুষ ওই সাঁওতাল মুন্ডাদের মতন থাকতো, এখন ওরা শিক্ষার আলো পেত না। তাহলে কে কত ধন্য করে গেছে আমাদের বুঝতে পারছেন তো? কলির জীব ভিন্ন ধন্য করতে কত এসছে, কিন্তু সাধারণ মানুষের কিছুই হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে একটা গান গাই, তারপরে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আপনাদের বাস্তব দেখাই দিলাম যে বর্তমান পরিস্থিতি কি আছে। আর কাকু যদি কোনোদিন বলেন বিস্তারিত বলবেন, আপনারা সেদিন শুনবেন, কারণ এই বড় এক কাহিনী। ওখানে সম্মেলন করতে গিয়ে কত রকমের বাধা, পুলিশ প্রশাসন, কিন্তু সবাই এসে তারপরে ওখানে কাকুর কাছে সবাই আত্মসমর্পণ করে গেছে। এইটা হচ্ছে ঠাকুরের দয়া। যদি কেউ ন্যায় নীতি সৎ পথে থেকে সাধু কার্য করে, তাহলে তারে কেউ আটকাতে পারে না সংসারে। হরি বল। এইবার গান গাই। জয় 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 বলো হরিচাঁদের জয়, জয় 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 বলো গুরুচাঁদের জয়, জয় জয়
ভাগারে জয় 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 কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই পুণ্যকে না দেয় স্থান পাপে কোনো মালাই নাই কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই পুণ্যকে না দেয় পাপে কোনো মালাই নাই অকামনা দেব ভক্তি মতুয়াদের মহাশক্তি হরি গুরু ভক্তি হরি গুরু ভক্তি মাতা পিতার পায়ে বলছে কি মতুয়ার ভক্তি কি অকামনা হরি বলা মতুয়ার ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা যত তন্ত্র মন্ত্র সেখানে সব ষড়যন্ত্র কিন্তু আপনি ভক্তি ভাবে গিয়ে চোখের জলে ভেসে প্রেম বন্যায় যদি আপনি আপনার অঞ্জলি দিতে পারেন হরির পায় সেখানে কোনো কঠিন নিয়ম কানুন লাগবে না চন্দন কাঠ পোড়ানো লাগবে না ঘি পোড়ানো লাগবে না আপনি যে ভাষা বোঝেন না সেই ভাষার মন্ত্র পড়া লাগবে না আচ্ছা ভগবান ঈশ্বর তিনি তো বিশ্বপিতা তিনি তো আমার সৃষ্টিকর্তা আমি বাবার সাথে কোন ভাষায় কথা বলবো আমাকে বাবা যে ভাষায় বুঝিয়েছে তাহলে আমার ভাষায় কথা বললে আমার বাবা যদি না বোঝে সে আমার বাবা আমার মুখের যে ভাষা এই ভাষা তো আমি তৈরি করেছি আমি এই জগতে এসে এই ভাষা শিখেছি তাহলে এই ভাষার সৃষ্টিকে তিনি জগতের সৃষ্টি তিনি করেছেন আমার সৃষ্টাও তিনি মাধ্যম আমার পিতা মাতা তাহলে আমার ভাষায় ডাকলে আমার ভাষায় কথা বললে তিনি কেন আমার কথা শুনবেন না আচ্ছা বলুন তো আমার দ্বারে আমি যদি বাবাকে প্রাণ খুলে ডাকি মাকে প্রাণ খুলে ডাকি
তাহলে সেখানে মিডলম্যানের কোনো দরকার করে? ধর্মটাকে এত কঠিন করে দিয়েছে, সহজ জিনিসটাকে মানুষ আজকে সহজ ভাবে পালন করতে পারছে, কঠিন বিশাল আকার ধারণ করেছে। তাই মানুষ ভুল পথে গিয়ে, ভুল মতে গিয়ে আজকে মানুষ পথ হারাচ্ছে। তাই তো বঙ্কিমচন্দ্র বলছেন, পথিক তুমি পথ হারিয়েছ। সত্যি সত্যি আমরা পথের সন্ধান জানি না। তাহলে আমাদের ভক্তি কি? অকামনা। আচ্ছা, ভগবানের কাছে কিছু চাওয়া লাগে? লাগে। আমার জীবনে বাঁচতে গেলে যা যা লাগে পৃথিবীতে আছে না? আছে। ধন দৌলত, অর্থ সম্পদ, আলো বাতাস, শিক্ষা দীক্ষা, মানবতা, মর্যাদা সবই তো আছে। তাহলে আমি কি চাইবো? আবার নতুন করে তার কাছে যাওয়ার কিছু আছে না। কিন্তু আমাদের একদম শিখিয়েছে ভগবানের পুজো দিয়ে তার কাছে চাও কেন? আমাকে যে জন্ম দিয়ে পাঠিয়েছে, আমি কি তাকে বলেছিলাম আমাকে জন্ম দিয়ে পাঠাও? আমার তাই সে বোধ ছিল? ছিল না। তাহলে আমাকে তিনি যখন মানুষ করে পাঠিয়েছে, তাহলে আমার আহার্য, আমার ব্যবহার্য, আমার যত কার্য সব জগতে আমার আশার আগে সৃষ্টি করে রেখেছে। তাহলে আমার তো তার কাছে কিছু চাওয়া লাগে না। কি লাগে না? আমি সঠিক করে এত কিছু পেলাম, যে করুণা করে এত কিছু দিলেন ধরে, একদিন কি তার চরণে স্মরণ দিলাম? সেই সততা, সেই মনুষ্যত্ব, সেই প্রেম, সেই ভক্তি আমার ভিতরে উদয় হয়েছে। তো আমার তো কামনা থাকবে এটা, আমার তো আকাঙ্ক্ষা থাকবে এটা। তা না, আমরা কামনা করি ভগবান সুখে রাখো। আরে সে তো আমার সুখের সব ব্যবস্থা করেই পাঠিয়েছে, এটা তো বলা লাগে না। কিন্তু একদল মানুষ তাদের স্বার্থের জন্য এই মানুষকে ভুল পথে পরিচালিত করতে গিয়ে বলছে, ধন চাও, মান চাও, সবকিছু চাও, ভগবানের কাছে চাইলে পাওয়া যায়। আরে চাওয়া লাগে না, এমনি পাওয়া যায়। কিন্তু কি বলো, সবার কাছে কিছু মানুষ আমাদের এই পাওয়া জিনিস হরণ করে নিয়ে যাচ্ছে সুকুশলে। এটাই হচ্ছে বিষয়। তাই বলছে, আদর্শকার হস্ত ধর্ম সর্বধর্ম আদর্শকার হস্ত ধর্ম সর্বধর্ম কোনদিন বলে
গুরু হইও কান্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই, সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ তুলি সেরে জানিল। পরে বন্দী মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। অনাম লইলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন সুবাসিস করিবেন অর্পণ, কো প্রকৃতি যেন যায় দূরে। এই সাধুগুরুর চরণ তুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মৎস্য। যাকে বন্দনা করে সাই যাবকাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই। উত্তম সরকার নাম আমার, সেনাপ করে পরিহার। এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই। আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে, ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে ভক্ত সঙ্গ করা সম্ভব নয়? তবু সম্ভব নয়, তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের টাকা পাই। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে খোরাক জোগাড় করা সম্ভব। কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নয় তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সবাতে জানাই। এই জন্য সবার চরণ ধরে পুনর্বার একটু ভিক্ষা চাই। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনে শিক্ষার নাই প্রয়োজন। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার দ্বারায় দাঁড়িয়ে এই সভায় রসরাজ তারক সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নয়। আপনাদিকের আছে জানা, আমি কেন, কেউ তারক গোসাই হতে পারে না। কিন্তু নিবেদন জানাই সবার পায় খানিকক্ষণ করে যাব তারক গোসাইয়ের ভূমিকায় অভিনয়। অভিনয় যা মানে হচ্ছে যা সত্য নয়। মনে আছে ভাবো, তার ভূমিকায় যাওয়ার আগে তার প্রভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে তারক, আমি তো মানুষ হতে অপারক, আমার ভিতরে সে সমস্ত কোনো গুণ নাই। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও। তাকে করে কর্ণধার দাঁড়াইলাম সভা পর, কাব্য সিন্ধু হব পাহাড় মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করতেন, তারা আপনাদের চরণে আমার এই আত্মনিবেদন। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবিকাব্যের সূত্র নিয়া তারাও কোথায় নাম ধরিয়া সভাতে দাঁড়ায়। আমার বিপক্ষীয় বক্তা যিনি প্রশ্ন করেছেন কয়েকখানি, আপনারা জ্ঞানীগুলি শুনেছেন সবাই। ডাক দিয়ে বলে, আমার তারে বলো একটু ব্যাখ্যা করে, তুমি মতুয়ার ভিতরে কেন গেলে সেইটা একটু জানতে চাই। তুমি তো আগে গৌর ভক্ত ছিলে, তারপরে কেন মতুয়ার দলে গেলে? ওর ভিতরে কি তত্ত্ব মেলে আমার কথা নিয়েও একটু ভালো করে বুঝাইয়ে দিও। তারপরে তুমি কলম ধরে লিখে দিলে হরিলীলামৃত গ্রন্থখানি চরাচরি। তার প্রথমেই কি পাই, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদিলন্ত নাহি যার কলিতে প্রচার। হরিচাঁদ ঠাকুর একজন সংসারী মানুষ, যাদের আছে কাণ্ড জ্ঞান হুশ, তারা জানেন সুবিচয়। আমার কাছে বলুন দেখি, একজন সংসারী মানুষ তার চরিত্র অমৃত হতে পারে না? তাহলে তিনি কি অমৃত দান করেছে, ভক্তগণ কি অমৃত পেয়েছে? আমরা অমৃত সম্পর্কে অনেক কথা শুনি, অনেক কথা এটা জানা বললে ভুল হয়, কারণ আমরা তো গ্রন্থে পড়ি আর লোকের কাছে শুনি। এটা জানা বলে না, শোনা বলে। জানা আর শোনার মধ্যে অনেক তফাৎ আছে সুনিশ্চয়। অমৃত খেলে নাকি সবাই অমরত্ব হয়। ওই যে বলে গেছে না, পুরাণে লেখা আছে কদ্দুর কি ওই এনেছে, তাতে নাকি এক ফোঁটা পড়ে একটা গাছ এখনো জীবিত আছে। এই অন্ধবিশ্বাস অনেকের মধ্যে আছে, কিন্তু ইতিহাস এটা স্বীকার করে না। কারণ আজ থেকে 600-700 বছর আগে যে এখন বৃন্দাবন দেখেন, এই বৃন্দাবন ছিলই না। মহাপ্রভু হলেন যিনি সন্ন্যাস নিয়ে গিয়ে বৃন্দাবন সংস্কার করেছিলেন। তিনি ফাঁকা মাঠ ছিল, এই যে বৃন্দাবনের কিছু ছিল না। তাহলে মহাপ্রভু নিজে বৃন্দাবন তৈরি করেন এবং ওই সনাতন আর জীব গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী তো ছেলে, তাহলে এই রূপ গোস্বামীর উপরে দায়িত্ব দিয়ে তারপরে মহাপ্রভু আবার ওখান থেকে প্রত্যাগমন করে উড়িষ্যায় গিয়ে নিয়েছিলেন আশ্রয়।
এই যে করুণ পরিহাস, এটা হচ্ছে খাঁটি ইতিহাস। কিন্তু ওই যে যাদের আছে অন্ধবিশ্বাস, তাদের বুঝাবেন কি দিয়ে? তারা ওই বলে যাবে, আসলে এতে যে নিজের বিশ্বাস অনুযায়ী আরেকজনের ক্ষতি হয় তা বোঝে না। কারণ যেটা সত্য না তার উপরে বিশ্বাস করে মানুষের কোনো উন্নতি হতে পারে না। তাহলে কি বলবো সবার ধারে এই অমৃত তত্ত্ব কি দিয়েছে হরিচাঁদ ঠাকুর চরাচরি, আর এই অমৃত গ্রহণ করে কি করে অমরত্ব লাভ করেছে একটুখানি জানতে চাই। আবার গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলে, কি বাবার কর্ম করেছে এই ভূতলে? আবার জাতির জনক কয়, জাতির জনক তো মহাত্মা গান্ধীর এই শোনা যায়। যদিও আপনাদের সাথে করি আলোচনা, তারক গোসাই যখন বেঁচে ছিলেন তখন মহাত্মা গান্ধী কেউ এই মহাত্মা বলতো না, জাতির জনকও বলতো না। তখন হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। কারণ আমার তারক গোসাই উঠে গেছে কত সালে? 1919 সালে। আর মহাত্মা গান্ধী মানে গান্ধীজি এই ভারতবর্ষে বিদেশ থেকে এসেছে 17 সালে। 1917 সালে এসে কংগ্রেসের সাথে যোগ দিয়ে তারপরে নেতাগিরি করেছে। তারপরে প্রায় 30 বছর 40 বছর পর নেতাজি, না প্রায় 20 বছর পর নেতাজি ওকে জাতির জনক উপাধি দিয়েছে। রাষ্ট্র কিন্তু গান্ধীজিকে মহাত্মা জাতির জনক উপাধি দেয় নাই। ওই জন্য সরকারি কোনো প্যাডে কিন্তু জাতির জনক লেখা নাই, বুঝতে পারছেন? মহাত্মাও লেখা নাই। মহাত্মা 42 সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, আর সুভাষচন্দ্র বসু 41 সালে জাতির জনক বলেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ইতিহাস। তাহলে আমি বলি সবার ঠাই, আমার তারক গোসাই যখন বেঁচে ছিলেন তখন মহাত্মা গান্ধী বা জাতির জনক গান্ধীজিকে কেউ বলে নাই। তবু এসে জিজ্ঞাসা করে সঠিক ইতিহাস বললাম সবার ধারে। এরপরে বলছে মতুয়া মতুয়া শোনা যায়, মতুয়া কারে কয়? মতুয়া হওয়া যায় কি করলে পরে? মতুয়ার তত্ত্ব আলোচনা করে বলবে তুমি সভা করে। আমি একটু জেনে নিতে চাই। ইত্যাকারে কয়েকখানি প্রশ্ন করে গিয়েছে সভা করে, আপনারা শুনেছেন সবাই। এইবার আমি কতগুলি কথা সবার মধ্যে দিতে চাই বক্তৃতা, কিন্তু তার যে একখানা গল্প শুনতে পাই, নাকি 12 ক্লাসের ছেলেদের জিজ্ঞাসা করছে, দর্শন শিখাচ্ছে, বলো তো এটা ওটা কি? আচ্ছা, 12 ক্লাসে যারা পড়ে তাদের বয়স কত হতে পারে? মিনিমাম 17 বছর প্লাস। 18 বছর হলে সে উচ্চ মাধ্যমিক পাস করে, তাই না? তার 17 বছরের একটা বাচ্চা বলে যে আমার মাস্টার মশার ভূমিকা ওই জায়গায়, অত বাচ্চা ছেলেরা কয়। আর নইলে ওর মতন যদি লবদ হয়, মানে বলদ হয়, তারা ওই সমস্ত কয়। মানে মিললো আর না মিললো, খানিকটা তো ছিল, মেলা দিয়ে দরকার নাই, বলে গেলাম তাই আর কি, হোক বা না হোক, যাই হোক কি। যাই হোক, মনে আমার আছে ভাবো, তার কথাগুলি ধরে ধরে এই আসরে বলার চেষ্টা করব। অত ক্ষমতা আমার নাই যে আমি সব সমাধান করতে পারবো সভ্য সবার ঠাই। কি বলবো, সবার পাকে যদি কিছু বাদ থাকে, যে প্রশ্ন করে সে কিন্তু মাস্টার মশাই হয়, তাই না? এই যে স্কুলে ছেলে মেয়েদের পড়ায়, তারা প্রশ্ন করে, এই ছাত্ররা করে না? মাস্টার মশাই পরীক্ষায় প্রশ্নপত্র লিখে দেয়। কে করে? মাস্টাররা প্রশ্নপত্র লিখে দেয়। ছাত্র যদি ভুল করে তাহলে মাস্টার মশাই যায় ঠিক করে। তাহলে আমাকে প্রশ্ন করেছে, তাহলে ও মাস্টার মশাই, আমার যদি ভুল হয় কথা নেবা, আমার ভুল সেরে তুমি জবাব ঠিক করে দেবা। কি মাস্টার মশাই ভূমিকায় যাবে আর কাজের বেলায় উল্টো করবে, তা তো হবে না। যদি জানতে চাইতো সেটা আলাদা কথা ছিল, তাই না? প্রশ্ন করলে পরে মাতব্বর সেদিন হয়ে পড়ে আমার মনে আছে, ভাবো তার কথাগুলি এইবার সবাই ধরে তুলি আমি একটুখানি বুঝাইয়ে দেব। তাহলে ডাক দিয়ে আমারে কয়, তুমি তো আগে গৌর বিশ্বপ্রিয়ার ভক্ত ছিলে, কেন তুমি গেলে মতুয়ার দলে? এইটা একটু জানবার বিষয়। দেখো, আমি আগে আরো অনেক কিছু ছিলাম। আমি আগে ছিলাম কালী ভক্ত। কালী নামে আমার 14 পুরুষ ছিল আসক্ত, কিন্তু হয়নি ওমাত মনের মতো, কি বলবো, সবার ধারে। কারণ তামসিক ভাবে কালীর উপাসনা সবাই করি। মায়ের সামনে গিয়ে পাঠা বলি দেয়, আর তার পূজায় পঞ্চমকার অনুসারে মদ মাংস ব্যবহার করে। আচ্ছা, এই তামসিক পূজা করে জগতের কোনো কল্যাণ হয়?
মনে করুন ধারণা সাত্বিক ভাব লাভ না হওয়া পর্যন্ত মায়ের কৃপা পাওয়া যায় না। আর আমার কাছে বলুন দেখি, এই জগতে মায়েরা অশান্তিতে থাকবে, না খেয়ে থাকবে, ওই মাকে পুজো দিয়ে কোনো লাভ আছে নাকি? হ্যাঁ? আচ্ছা, মা কালীর বাড়ি কোন জায়গায়? কৈলাসে। সেটা কি বলে? সোনার কৈলাস, স্বর্ণ কৈলাস বলে না? সোনার কাশি, কাশীবাসী, শিবের ঘর। আচ্ছা, যেটা সোনা দিয়ে গড়া, তার টাকা পয়সা কম আছে, অর্থকড়ি কম আছে, তার খাওয়া দাওয়ার অভাব আছে, অথচ সেই মাকে খাওয়াবার পরে ষোড়শ উপাচারে মানুষ কত জোগাড় করে। মনে করুন ধারণা পাশের বাড়ি এক জ্যান্ত মা না খাইয়ে থাকে, সেই মাকে এক মুঠো খাবার নিয়ে কেউ যায় না। তাহলে জ্যান্ত মাকে সেবা না করে যারা মাটি দিয়ে মূর্তি করে সেবা করে, আবার তার জন্য তো করে আয়োজন, আমার কাছে বলো দেখি, এই পূজা দিয়ে জগতের কল্যাণ হতে পারে নাকি? মায়েকে, নিজের জ্যান্ত মাকে পূজা সে করে না কদাচন। তাহলে কি বলবো? সবার দ্বারে দেখলাম আমি চিন্তা করে, এই পূজা করে কোনো লাভ নাই। আমার মনে আছে ভাবো সাত্বিক ভাবে ভগবানের উপাসনা করব, যেখানে এই সমস্ত মদ মাংস হিংসা বিদ্বেষের নাই বালাই। কি বলবো? সবার কাছাকাছি। সেখান থেকে বৈষ্ণব দর্শনের বই আমি পড়েছি, সেখান থেকে বৈষ্ণবদের মধ্যে গেছি। তৃণাদপি শুনিছেন মহাপ্রভু কি বলেছিলেন? বৈষ্ণব হইতে মনে ছিল সাত, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। অর্থাৎ যে তৃণাদপি বলেছে না, তৃণাদপি শুনেছিল তরুণী সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি। তাহলে যার ভিতরে এই ভাব প্রবেশ করে সেই খাঁটি বৈষ্ণব হতে পারে। কিন্তু যখন গেলাম ওদের ভিতরে গিয়ে দেখি তাই ওই ভাবের লেশ মাত্র নাই। কি বলবো? সবার কাছে বৈষ্ণবের মধ্যে 350 উপরে বিভাগ আছে। মনে করুন ধারণা পরে একই রাধা কৃষ্ণের উপাসনা, একই গৌর নিতাইয়ের উপাসনা, কিন্তু কারোর দ্বারে কেউ বসে না, কারোর হাতের কেউ খায় না, কারোর দ্বারে কেউ যায় না, কারোর সাথে কেউ কোনো কথাই বলে না। কত রকমের ভাগ করে, কেউ সংসার করে, কেউ যায় সংসার ছেড়ে, কেউ ডাক দিয়ে কয় এ সংসার অসার, এই সংসারে থেকে গোবিন্দ পাওয়া যাবে না মহাশয়। কি বলবো? সবার ধারে তাই স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা ভগ্নী ভ্রাতা ত্যায্য করে ভগবানকে পাওয়ার জন্য তারপরে দেশ ঘুরে ঘুরে, আবার যখন খিদে পায় ভিক্ষে করে পরের বাড়িতে নিজের পেট চালায়। তাহলে আমার কাছে বলুন দেখি, এই মা বাবা সমস্ত সংসার পৃথিবীকে অস্বীকার করে ভগবানকে ভালোবাসা যায় নাকি? হ্যাঁ, যায়। তাহলে বিশ্বপিতা তিনি যদি হয়, তিনি কি বলছে গীতার পাতায়? কি বলবো তোমার কাছাকাছি, আমি সবার মধ্যে সমানভাবে আসি। তাহলে সে ভগবান কি এর মধ্যে নাই? ওর মধ্যে নাই, সবার মধ্যে নাই। তাহলে সবার ভিতরে সে যদি বিরাজ করে, সেই মানুষকে ঘৃণা করে বন্ধন মনে করে যদি সংসার ছেড়ে যায়, তাতে কি কৃষ্ণ পাওয়া যায়? আমি পড়ে গেলাম সমস্যায়। মনে করি ভাবনা, এইভাবে মানুষকে ছোট ভেবে তো হতে পারে না। আবার বলে যে অদীক্ষিত হলে তার হাতের জল কুকুরের প্রস্রাবের সমান, ওটা খাওয়া যায় না। কি বলবো? সবার খায়। তাহলে আমি কি দেখতে পাই ওখানে প্রেমের নামে হিংসা বিদ্বেষ আছে সর্বদাই। কি বলবো? সবার ধারে এইভাবে ঘুরে ঘুরে মৃত্যুঞ্জয় গোসাই শঙ্খ ধরে হরিচাঁদ ঠাকুরের পাশে যাওয়ার পরে দেখলাম এমন মানুষ আর এই জগতে নাই। মনে করুন ধারণা, যেখানে কোনো জাতা জাতি সম্প্রদায় ভেদ কোনো কিছু মানে না। কি বলবো? সবার বলে জয় হরি বল, হরি বলে বাঁচিয়া সবার বুকে চোখের জলে একে অপরকে আলিঙ্গন দেয়। তাহলে যদি সবাইকে আলিঙ্গন দিতে পারে, যদি তার ভিতরে ভেদভাব থাকে কোন প্রকারে, তাহলে সে কি দিতে পারে? মনে করুন ধারণা, সবকিছু দিয়ে ছাড়ি মুখে বলে হরি হরি, তবেই প্রেম আলিঙ্গন দিতে পারি, এছাড়া সম্ভব না। ওড়াকান্দি যখন যাই, গিয়ে তখন দেখতে পাই হাজার হাজার ভক্ত আসে, একে অপরের যায় পাশে। কে বৈষ্ণব, কে অবৈষ্ণব, কে হিন্দু, কে মুসলমান, কে ক্ষত্রিয়, কে নমশূদ্র, কে বা উচ্চ, কে বা ক্ষুদ্র, এই সমস্ত কোনো বালাই নাই। শুধু তারা ডঙ্কা বাজায়, হরিনাম করে, আর সবাইকে সবাই জড়িয়ে ধরে প্রেম ভাবে কান্না করে, হরি হরি বলে প্রেমানন্দে ভেসে যায়।
যখন আমি ওইটা দেখতে পেয়েছি, সেখানে বসে ওটা বুঝতে পেরেছি এইটাই হচ্ছে সঠিক প্রেমের বাজার। মনে করুন ধারণা যেখানে কোনো হিংসা বিদ্বেষ মেলে না। এই জন্য দেখবেন মতুয়াদের মধ্যে ব্রাহ্মণ মতুয়া, ক্ষত্রিয় মতুয়া, মুসলমান মতুয়া, খ্রিস্টান মতুয়া এ সমস্ত না। যে মতুয়া হয় সবাই মতুয়া, একই মতুয়া আছে। কিন্তু বৈষ্ণবদের মধ্যে ব্রাহ্মণ বৈষ্ণব আছে না? আগেকার দিনে বৈষ্ণবদের ভিতরে যারা ব্রাহ্মণ, তারা ছাড়া কেউ দীক্ষা দিতে পারতো না। আচ্ছা, এখনো আপনারা দেখেন ওই যে কুলগুরু আছে না, আমাদের বলে না, আরে যেখানেই যাস একটু কুলগুরুর খবর রাখিস বলে। এই কুলগুরু কারা? অনুকূল ঠাকুর বলছে কুলগুরু না, ওটা হচ্ছে কৌলগুরু। উপনিষদে লেখা আছে এটা কৌলগুরু। এই কৌলগুরুটা মানে কি? মানে হচ্ছে ওই সেই ব্রাহ্মণ গুরু, তার পরম্পরায় যে সন্তানরা আছে সেগুলো মানুষ হোক আর অমানুষ হোক, লম্পট হোক আর চরিত্রহীন হোক, তাদের কাছ থেকে তোমরা দীক্ষাটা নাও। কেননা গুরুগিরি, এই যে গুরুবাদ, কি বলবো সবার ঠাই, মতুয়াদের মধ্যে গুরু আছে, গুরুবাদ নাই। কারণ কি এই কথাটা বলা দরকার? আমি বলছি উত্তম সরকার। আচ্ছা, আমি উত্তম সরকার কবি গান গাই, আপনারা বায়না দিয়েছেন। আমার ছেলে যদি কবি গান না গায়, আপনারা বায়না দিয়ে আনবেন? কবি গান গাইয়ে যাও, আনবেন? পারবে সে গাইতে? তাহলে কি, তাহলে যদি ব্রাহ্মণই কথা হয়, তাহলে উত্তম সরকারের কবি গান গাইতো, তার ছেলে গা কান না গাক বায়না করে নিয়ে আয়, এইটারে বাদ বলে। আর গুণে গুণী হলে, যে গুণী হবে তাকেই মানুষ সম্মান করবে। মনে করুন ধারণা তার বাবা কি ছিল, তাই থেকে তাকে প্রণাম করবে না। এটা হচ্ছে মতুয়াদের সাধনা। অর্থাৎ বাবা যদি ভালো হয় আর ছেলে যদি সারে ধারে যায়, কি বলবো সবার ঠাই, ওই ছেলেকে আমরা কেউ মান্যতা করি না রে ভাই। গুণে গুণী হলে পরে তাকে জগতে মান্যতা করে, আর অগুণী হলে তাকে প্রত্যাখ্যান করে, মিথ্যে কথা নয়। তাই মতুয়া দর্শনের ভিতরে দেখুন একটু বিরাজ করে, তার ভিতরে কোন কুসংস্কার, ব্যভিচার, অন্ধ সংস্কার এর নাই বালাই। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি মাত্র মানুষ হওয়ার 3টি কথা বললেন। তিনি দাঁড়ায় বলি সভা সঙ্গ, মানুষ হওয়ার 3টি অঙ্গ কি? সত্য, প্রেম, পবিত্রতা, মেনে চলবে 3টি কথা। ঠাকুরের যে এই মহান বারতা, কি বলবো সবার ধারে, একমাত্র সত্যকে অবলম্বন করলে পরে সে খাঁটি একজন মানুষ হতে পারে। আস্তে, তাহলে খাঁটি কি? এই জন্য দেখবেন যে মতুয়ার ভিতরে এই যে দ্বাদশজ্ঞা আছে না, ঠাকুর দ্বাদশজ্ঞা দিয়েছেন ধরে, ওর প্রথম বাণী কি? সদা সত্য কথা কহিবে। তারপরে কি? পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতামাতাকে ভক্তি করো। তাহলে এই যে সদা সত্য কথা কহিবে, তাহলে এখানে এসে কি পেলাম? কি বলবো সবার কাছে, খেলারাম বলে একজন ভক্ত হরিচাঁদ ঠাকুরের কাছে গেছে, গিয়ে বলছেন, বাবা কথা নাও, আমার একটু মন্ত্র, বাক্য সিদ্ধির মন্ত্র দাও। হরি ঠাকুর করে বর্ণনা, আরে খেলারাম, ওই মন্ত্রতন্ত্র দিয়ে কোনোদিন বাক্য সিদ্ধি হওয়া যায় না। তাই বলো কি, কত মানুষ মন্ত্র নাই, জপ তপ করে বাক্য সিদ্ধি হয়, যা কয় তাই ফেটে যায়। কয় তোর নাম তো ফেলা, যদি পারিস জীবন থেকে মিথ্যাটারে ফেলা। কথা নিবি, কালকে বাড়ি চলে যাবি, কর্মক্ষেত্রে গিয়ে কয়টা মিথ্যে কথা বলিস গণনা করবি, তারপরের দিন থেকে একটা একটা করে মিথ্যে কথা জীবন থেকে বাদ দিবি। ওই কথা যখন বলে দিল, ফেলা বাড়ি চলে গেল, 3 মাস পরে ফিরে এসে যখন হরিচাঁদ ঠাকুরকে প্রণাম দিতে যায়, হরিচাঁদ ঠাকুর তাকে ধরে তোর জীবনটা এখন সত্য পরিণত হয়েছে, তোর জীবনে তার মিথ্যা নাই, তুই আমার কথা নিস, মনে রাখিস, আজ থেকে তুই হয়ে গেছিস, বাক্য সূত্র হয়ে গেছিস।